মুসলিমদের পক্ষে ভারতের লোকসভা কাঁপালেন ভাই বোন। এতদিন রাহুল গান্ধীর কড়া ভাষায় কাঁপত ক্ষমতাসীনরা, এখন সেই তালিকায় যুক্ত হল নতুন নাম প্রিয়াঙ্কা গান্ধী। দুই ভাই বোনকে একের পর এক ইস্যুতে সরব থাকতে দেখা যাচ্ছে ভারতীয় সংসদে। প্রথমবারের মতো গেল 14 ডিসেম্বর শনিবার ভাষণ দিতে উঠেই প্রিয়াঙ্কা সংসদে এক হাত নিলেন মোদী সরকারকে। ভারতে মুসলিম নির্যাতনের জন্য মোদীকেই দায়ী করলেন তিনি। এর আগে বিতর্ক শুরু হয় ভারতের উত্তরপ্রদেশের সম্বলে শাহী জামি মসজিদকে নিয়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে সেখানে 3 জনের মৃত্যু হয়েছিল। জানা গেছে, হিন্দুত্ববাদী সংগঠনের দাবি ওই মসজিদে এককালীন মন্দির ছিল এবং এই ভবনের স্থাপত্যে তার প্রমাণও রয়েছে। অন্যদিকে সর্বভারতীয় মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও সম্বলের ঘটনায় তীব্র নিন্দা করেছেন। এদিকে উত্তরপ্রদেশের সম্বলে মসজিদ ভাঙার বিরুদ্ধে সংসদে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সংসদে প্রথমবার ভাষণে প্রিয়াঙ্কা মোদী সরকারের সমালোচনা করে বলেন, গত 10 বছরে সংবিধানের রক্ষা কবচ দুর্বল হয়েছে। তার মতে 2024 লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরও বেশি আসন পেত তাহলে পাল্টে যেত সংবিধান। সেই সঙ্গে প্রিয়াঙ্কার বার্তা, নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কি করেছে সেটা জানতে চান। গৌতম আদানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি, সমস্ত ইস্যুতেই মোদী সরকারকে তুলোধনা করেছেন প্রিয়াঙ্কা। সংবিধান নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা বলেন, আপনারা নারী শক্তির কথা বলেন, কারণ এবারের নির্বাচনে হারতে হারতে আপনারা বুঝে গেছেন নারীদের ভোট ছাড়া আপনারা সরকার গঠন করতে পারবেন না। মুসলিম নির্যাতন সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, সাম্বাল থেকে মণিপুর পরিস্থিতির জন্য দায়ী শাসক দল। তার পরিবারে প্রয়াত প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে শাসক শ্রেণীর অভিযোগের জবাবও দিয়েছেন কড়া ভাষায়। এদিকে সংবিধান নিয়ে বিতর্কে লোকসভার ভাষণে শাসকদের বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর। লোকসভায় নিজের ভাষণে কংগ্রেসের বিরোধী দলীয় নেতার প্রশ্ন, সংবিধানের কোথায় লেখা আছে ধর্ষক ঘুরে বেড়াবে যত্রতত্র আর ধর্ষিতার পরিবার প্রাণভয়ে নিজের ঘরে বন্দী হয়ে থাকবে। হাথরসের দলিত তরুণীকে ও সাম্বালে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন রাহুল বলেন, আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি ছড়ান, সংবিধানে এসব কোথায় লেখা আছে? মহাভারতের উদাহরণ টেনে রাহুল বলেন, যেভাবে শিষ্য একলব্যের থেকে আঙ্গুল গুরুদক্ষিণা নিয়েছিলেন দ্রোণাচার্য, সেভাবেই এদেশের সরকার কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরুদক্ষিণা নিয়ে চলছে। ভারতের বন্দর, বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয় আদানিকে দিয়ে সব ব্যবসায়ীদের আঙ্গুল কেটে নিয়েছেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।